আসেন স্যার আসেন। রুগী কোথায়? রুগী ওই যে ওখানে আসেন। ও এটা হুম। কো দাও, প্রেশার মেপরটা দাও, জ্বরটাই চেক করে। রুগীর তো অনেক জ্বর, দেখি হাত দাও, হাত দাও। প্রেশার তো হাই। এই অ্যাসিস্ট্যান্ট ধরো। তুমি মনে হয় অতিরিক্ত তেঁতুল খেয়েছো, তোমার পালস তো লো দেখতেছি। জি ডাক্তার সাহেব, আমি অনেক তেঁতুল খেয়েছি। আচ্ছা, এই ওকে ওষুধগুলো লিখে দেয়, তুমি দিয়ে দিও। হ্যাঁ, এই ওষুধগুলা লিখে দিলাম, খেয়ে নিও। ওকে। ঠিক আছে। ডাক্তার সাহেব, আপনি কিভাবে বুঝলেন যে রোগী তেঁতুল খেয়েছে? আরে ওর খাটের নিচে তেঁতুলের অনেকগুলা বিচি পড়ে আছে, তো এটা দেখে আমি ভাবলাম যে হয়তো সে তেঁতুল খেয়েছে, বলছি আর মিলে গেছে। ডাক্তার হওয়া এত সোজা, এত সোজা। হ্যালো, হ্যাঁ রুগী দেখতে যেতে হবে। ও, আমি তো নেই, আমার একটু কাজ আছে। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাচ্ছি, রুগী দেখে আসবে না। ওকে ওকে। এই অ্যাসিস্ট্যান্ট শোনো, এটা কল এসেছে, রুগীটা দেখে আসো, আর রুগীর কি হয় একটু ওষুধ টষুধ লিখে দিয়ে এসো। যাও। আসুন ডাক্তার আসুন, ওই যে আপনার রোগী। দেখি জ্বরটা মেপে দেখি। রোগী তো দেখতেছি অনেক খারাপ অবস্থা। কি অবস্থা দেখলেন? কিরে, রোগীর খাটের নিচে এত ছেঁড়া জুতা, তার মানে রোগী নিশ্চয়ই ছেঁড়া জুতা খেয়েছে, এই জন্যই প্রেশার এত লো। রোগীর পালসটা তো অনেক লো, রোগী মনে হয় অনেক ছেঁড়া জুতা খেয়েছে। কি? ছেঁড়া জুতা খেয়েছে রোগী? হ্যাঁ, ছেঁড়া জুতা খেয়েছে।